আসসালামু আলাইকুম, আমি রূপন্তিতা ঢঙ্গি চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে আমার ভ্যানিটি ট্যুর। হ্যাঁ, আমার ঢাকার বাসার ভ্যানিটি ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। সো লেট গেট স্টার্টেড। আমার ভ্যানিটিটা হচ্ছে একদম পিওর বাংলাদেশি স্টাইল। চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টেই আমি বলে দিচ্ছি যে আমার রুমটা হচ্ছে একদম ছোট, কারণ এখানে কোনো খাট নেই, কজ আমি ঘুমাই অন্য রুমে। আর ফার্স্টেই দরজাতে হচ্ছে একটি বেল আর একটা হচ্ছে ওয়ালবোর্ড রাখা, যে ওয়ালবোর্ডে হচ্ছে লেখা ওয়েলকাম টু রূপন্তিতা ঢঙ্গিস ক্লোজেট, বিকজ এটা আমার রুমটা খুললেই হচ্ছে আমার মনটা একদম ভরে যায়, কারণ হচ্ছে এটা একান্তই আমার রুম, যেখানে হচ্ছে আমি ইচ অ্যান্ড এভরি কর্নার হচ্ছে আমি আমার পছন্দ মতো সাজিয়েছি। হ্যাঁ, কোনো খাট নেই, আগেই বললাম রুমটা ছোট, কিন্তু এখানে হচ্ছে আমি রেডি হই দিনের ম্যাক্সিমাম টাইম আমি এখানেই থাকি। তো একদম ঢুকেই লেফট সাইডে হচ্ছে আমার এখানে প্লাগ সিস্টেম, আমার ফোনের চার্জার, আর ওই আলমারির পিছন দিক দিয়ে হচ্ছে আমি আরেকটা লাইন এনেছি, যাতে হচ্ছে আমার স্ট্রেটনার বা হেয়ার টুলস ইউজ করার জন্য তো যেহেতু লাগে, দ্যাটস ওয়াই ওইটা পিছন দিক দিয়ে নিয়েছি, যাতে দেখা না যায়, মানে একদম আলমারির পিছন দিক দিয়ে। আর হচ্ছে আলমারি আর ভ্যানিটির মাঝখানে যে খালি জায়গাটা, সেই খালি জায়গায় রেখেছি, ওইটা আমি পরে দেখাবো। এরপর হচ্ছে আমার আলমারি লেফট সাইডে আমি দেখাবো না, খুবই মেস। রাইট সাইডটা দেখাই। রাইট সাইডে হচ্ছে আমার দুইটা কম্পার্টমেন্ট, যেখানে নিচে হচ্ছে আমি সব শাড়ি রেখেছি, অ্যান্ড উপরে হচ্ছে আমার সব ড্রেস অ্যান্ড লেহেঙ্গা। আর এই রাইট সাইডে পুরোটার মধ্যে হচ্ছে আমার একদম ঝাঁকানাকা টাইপের যত ড্রেস আছে, মানে বিয়ে শাদিতে বা দাওয়াতে গেলে যেগুলো পরতে হয় সেগুলো। আর নিচের এই অর্গানাইজারগুলো, মানে এই এক একটা ব্যাগ আমি দারাজ থেকে অর্ডার দিয়েছি। আর শাড়ির কথা যদি জিজ্ঞেস করো, আমি এক একটা ব্যাগে মনে হয় 20টার মতো করে শাড়ি রাখছি। আর উপরে শুধুমাত্র লেহেঙ্গা আর একটা মাত্র জ্যাকেট। আলমারির পরে যদি আমরা রাইট সাইডে আসি, তাহলে তোমরা দেখতে পারবা আমার ভ্যানিটি। ইয়েস, দিস ইজ মাই ভ্যানিটি, আমার সবচেয়ে পছন্দের জায়গা। আলমারির এই পোর্শনটা খুবই খালি লাগছিল, তাই আমি 3টা ওয়াল বোর্ড লাগিয়েছি, যেগুলো গার্লি পিন্টারেস্ট থেকে আমি নামিয়েছিলাম, নাকি গুগল থেকে মনে নেই। আর এখানে আমি ফার্স্টে লাইট দিতে চেয়েছিলাম, বাট পরে দেখলাম যে আমার লাইটটা দরকার নেই, বিকজ আমি এই সাইডে অপোজিটে হচ্ছে আমি একটা টিউব লাইট দিয়েছি, যেটা রুমটা ছোট হওয়ার কারণে অনেক বেশি লাইট আছে অলরেডি। আর প্লাস হচ্ছে আমার এই ভ্যানিটির মধ্যেও কিন্তু আমার ছোট ছোট হচ্ছে ফেরি লাইট আছে, সো দ্যাটস ওয়াই আমার দরকার পড়ে না। যদি লাগে আমি আবার রিং লাইটও ইউজ করি, দ্যাটস ওয়াই। ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমার ভ্যানিটিটা আমি ওই পাশের ওয়ালে দিব, দ্যাটস আমি এই কালারটা করেছিলাম, মানে যাতে আমার হচ্ছে গ্রে কালারটা হচ্ছে আমি পাই। বাট হয়েছে কি, আমি যদি সেটা এই পাশে রাখতাম, তাহলে একদম ওই মানে আমাদের একদম লিভিং রুম মাঝখানে ডাইনিং থেকে একদম সরাসরি দেখা যায়। সো তখন এটা আমার ভালো লাগে না, আমি রেডি হব একদম দূর থেকে দেখা যাচ্ছে, মানে পছন্দ হয় না। দ্যাটস ওয়াই আমি এটা এই পাশে রেখেছি। ভ্যানিটির নিচেই হচ্ছে আমার এটা টুলটা, যেটা হচ্ছে আমি ইউজ করি যখন রেডি হই। ফার্স্টেই হচ্ছে ভ্যানিটির উপরে লেফট সাইড থেকে শুরু করি। এটা হচ্ছে আমার ছোটোবেলার ছবি, এই ছবিটা আমার অনেক অনেক পছন্দের। আর এই ফটো ফ্রেমটা হচ্ছে আমাকে আমার বেস্ট ফ্রেন্ড জেনি গিফট করেছে। এটা রেখেছি আরেকটা রিজনে, এই যে আমার এখানে যে কি বলে এটা প্লাগ সিস্টেমটা, এটা যাতে আমি ঢেকে রাখি, এর জন্য ঢেকে রাখার জন্য এটা মানে রাখা হয়েছে, যেন পিছনে এটা থাকলে এটা দেখা না যায়। অনেক সময় আছে না আমরা হেয়ার টুলস ইউজ করি, তখন তো প্লাগের দরকার হয়, দ্যাটস ওয়াই। ফটো ফ্রেমের পরেই হচ্ছে দুইটা অর্গানাইজার, যেটার মধ্যে আমি আমার হচ্ছে সব ছোট ছোট জুয়েলারি রাখি। যেমন হচ্ছে যদি জিজ্ঞেস করো উপরেরটা হচ্ছে আমার সব ব্রেসলেট, র্যান্ডম ইউজের জন্য যেসব ব্রেসলেট আমরা পরে থাকি, এই সব ব্রেসলেট এই অর্গানাইজারের ভিতরে। অর্গানাইজারটা খুবই সুন্দর কাঠের, আমার খুব পছন্দের। দেন হচ্ছে আমার আরেকটা অর্গানাইজার, যেটা হচ্ছে আড়ংয়ের। এটার মধ্যে হচ্ছে আমার জাং টাইপের সব জুয়েলারি, যেমন হচ্ছে সিলভার জাং টাইপের যত জুয়েলারি আছে সব এখানে রাখা। এগুলো র্যান্ডমলি কেনা হয়েছে এক এক জায়গা থেকে। তো ওই দুইটা অর্গানাইজারের পরেই হচ্ছে একটি হচ্ছে আমার কম অর্গানাইজার, যেটা আমি প্রিঙ্গলস খেয়ে দেন হচ্ছে আমি বানিয়েছি। ইয়েস, ডিআইওয়াই করে নেল পলিশ অ্যান্ড গ্লিটার দিয়ে। ওটার মধ্যে আমি আমার সব কম বা চিরুনি রাখি। দেন হচ্ছে একটি ক্যান্ডেল, যেটা বেলি ফুলের স্মেলটা মোটামুটি দারাজ থেকে কিনেছিলাম, তেমন একটা ভালোও না তেমন একটা খারাপও না, এরকম আর কি। দেন হচ্ছে দুইটা জার, যে দুইটা জারের মধ্যে হচ্ছে আমি আমার মেকআপ ব্রাশেস রাখি। তো একটা হচ্ছে আমার সব ফেস ব্রাশ, আরেকটা হচ্ছে সব আই ব্রাশ, আর ছোট্ট যে মিনি জারটা আছে সেটার মধ্যে আমি আমার বিউটি ব্লেন্ডারটা রাখি। আর জারগুলোর মধ্যে হচ্ছে আমি কিছু পুঁতি আর কিছু ম্যাজিক বল রেখেছি। এরপরই হচ্ছে আমার মিনি পারফিউম কালেকশন, এখানে অনেক দোহরার আছে।
পারফিউমের পরেই হচ্ছে আমার স্কিন কেয়ার সেকশন। আর এই নিচে যে থালাটা রাখা, আমি থালা বলতেছি বা প্লেটটা, সেটা হচ্ছে বাণিজ্য মেলায় থাকে না পানের ডালা, সেইখান থেকে আমি ওই থালাটা আমি আমার কাছ থেকে বেরিয়ে দিয়েছি। ওইটার উপরে হচ্ছে আমি সুন্দর মতো অর্গানাইজ করে রেখেছি আমার সব স্কিন কেয়ার এখানে। মানে এটা চেঞ্জ হতে থাকে, মানে যখন যেটা ইউজ করি তখন এখানে সেটা থাকে। এখানে মানে কারেন্টলি আমি ইউজ করতেছি হচ্ছে কোসারেক্সের HABH টোনার, দেন হচ্ছে কোসারেক্সের স্নেল ক্রিম, এসেন্স, সিরাভের ময়শ্চারাইজিং ক্রিম, সিম্পলের ময়শ্চারাইজার, সেটাফিলের ময়শ্চারাইজার গিফট পেয়েছি, খুলিনি। দেন অর্ডিনারি নাইসিনামাইড, তারপর অনেক ভাইরাল এই যে স্কিন 1004 এর হচ্ছে টোন ব্রাইটেনিং অ্যাম্পুল, দেন হচ্ছে অ্যাক্সেসওয়ারের সিরাম, দেন হচ্ছে সানস্ক্রিন, এই মোটামুটি সবই আছে। কিন্তু এগুলো আমার অল্টার্ন করে করে আমি ইউজ করি অ্যান্ড চেঞ্জ হতে থাকে এটা। আর এখানে যে 3টা ওয়ালবোর্ডগুলো আছে এগুলো আমি পিন্টারেস্ট আর গুগল থেকে ডাউনলোড করে দেন হচ্ছে আমি প্রিন্ট করে নিয়েছি। তো আমার ভ্যানিটিতে হচ্ছে এই যে ডিজাইনের মধ্যে কিন্তু ছোট ছোট ফেরি লাইট আছে। আর এরপরেই হচ্ছে তার ডান দিকে হচ্ছে একটি টেবিল, যে টেবিলের উপরে হচ্ছে একটু আমি সুন্দর করে বাংলা টাচ দিয়েছি, যেখানে ফার্স্টেই হচ্ছে আমার ওয়াইপস থাকে, ফেশিয়াল ওয়াইপস। এটা ওই সাইডে থাকে কিন্তু আমি এখানে রেখেছি কারণ ভালো দেখা যাচ্ছিল না, দ্যাটস ওয়াই। দেন হচ্ছে একটা সুন্দর গাছ থাকে। দেন হচ্ছে কাচের চুড়ি, কারণ আমি মানে একদম কাচের চুড়ি লাভার যেটাকে বলতে পারো। আমার মনে হয় দুনিয়ার সব কালারের কাচের চুড়ি আছে, আর নতুন কোনো কালার বের হলে আমি সেটা কিনবো। অ্যান্ড এই টেবিলের নিচে হচ্ছে একটি বক্স, যেটার মধ্যে হচ্ছে যেই সব প্রোডাক্ট আমার রিভিউ করতে হবে বা আপকামিং ওয়ার্ক সেগুলো রেখে দিচ্ছি এরকম। টেবিলের উপরের ওয়ালটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের, কারণ এখানে হচ্ছে আমার এবং আমার সবচাইতে যারা একদম ক্লোজ পার্সন তাদের ছবি। যেমন মাঝখানে হচ্ছে আমার আব্বু, আম্মু আর আমার ছোটো কালের একটা ছবি, কারণ হচ্ছে আমার আব্বু এখন নেই, সো আমি অ্যাজ এ মেমোরি হিসেবে এটা রাখছি যাতে প্রত্যেক দিন আমি দেখি। দেন হচ্ছে আমার নিচে আমার ভাইস্তা, মানে আমার ভাইয়ের ছেলে, আর ওই পাশে আরেকটা মেয়ের ছবি, সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে, তো ওদেরই দেখাচ্ছি আমি। তো এই কর্নারটা আমার অনেক পছন্দ। আর বাকি সব আমার কিছু পছন্দের ছবি, যেগুলো আমি হচ্ছে ওয়ালবোর্ড পিছনে স্টিকার দিয়ে দেন হচ্ছে লাগিয়েছি। তো এরপরেই হচ্ছে একটা কর্নার যেটা একদম খালি থাকে। সো এখানে হচ্ছে আমি একটা গাছ রেখেছি, ফেক গাছ, যেটা হচ্ছে আমি চন্দ্রিমা উদ্যান থেকে কিনেছিলাম। আর নিচের কাঠের যে রাখার যে স্ট্যান্ডটা, এটা আমার আম্মু কিনেছে নিউ মার্কেট থেকে। তো এরপরেই হচ্ছে একটি বসার জায়গা, যেটা আমি ফ্লোরিং করেছি, কারণ হচ্ছে যেহেতু আমি এই রুমটা অনেক ছোট, আমি যখন রেডি হই টুলে বসে, তো দেখা যায় আমার আম্মু বা আমার ভাতিজি এসে আমার সাথে কথা বলে, তো ওরা যাতে বসে একটু কথা বলতে পারে, দ্যাটস আমি এই সিটিং এরিয়াটা বানিয়েছি। এটা হচ্ছে নিচে ছোট্ট করে একটি তোষক বানিয়েছি, তার উপরে 4-5টার মতো কুশন দিয়েছি, সবই একটু ব্লু আর হচ্ছে গ্রে থিমে রাখার ট্রাই করছি, গোল্ডেন থিমে রাখার ট্রাই করছি। পর্দার কথা যদি জিজ্ঞেস করো, পর্দাটাও হচ্ছে আমি গ্রে কালার রেখেছি, যেটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি। তারপর এর রাইট সাইডে হচ্ছে আরেকটা টুল, যেটার উপরে হচ্ছে পটলু বসে থাকে। হ্যাঁ, ওর নাম পটলু। আর হচ্ছে এটা আমার গো টু ব্যাগ। হ্যাঁ, অবশ্যই ফেক। হ্যাঁ, এটা আমার ভার্সিটিতে সঙ্গী, আমার অফিসের সঙ্গী, মানে চামড়া উঠে গেছে, তারপর আমি এটা ফেলি না, মানে এটা আমার এত পছন্দের। সো এটা ও থাকে, আর তার সাথে হচ্ছে পটলু থাকে। পটলু আমার লাস্ট বার্থডেতে আমার ভাতিজি আমাকে গিফট করছে, আমার অনেক পছন্দের। সো এই এরিয়াতে হচ্ছে আমার রিং লাইটও থাকে। তো এখন যেহেতু রিং লাইটটা লাগছে না, দ্যাটস ওয়াই এটা আমি মানে সরিয়ে রেখেছি। এই রিং লাইটটা এখানে রাখার রিজন হচ্ছে যেহেতু এই পাশে আরেকটা হচ্ছে আমার অর্গানাইজার আছে, ক্লোজেট আছে, সো দ্যাটস ওয়াই যাতে এটা বাজে না দেখা যায়, এই সাইডে এর জন্য আমি রেখেছি। তো এরপরে হচ্ছে আমার আরেকটা ক্লোজেট, যেটার মধ্যে আমার সব ব্যাগ অ্যান্ড জুতা শুধুমাত্র। হ্যাঁ, আমাকে বলতে পারো যে আমি ব্যাগ ফ্রিক বা শু ফ্রিক মেয়ে, অবশ্যই। আর এটার উপরে হচ্ছে আমার আইফোনের বক্স, দেন হচ্ছে ওয়েলিসিয়ার বক্স, মানে এটা ধুলা পড়ে গেছে, বাট আমি ক্লিন করি না। কি পরিমাণ খারাপ একটা মেয়ে, যাই হোক। তো আমার যে এরকম একদম ব্র্যান্ডের ব্যাগ বা শু লাগবে এরকম না, মানে আমার হচ্ছে মোটামুটি লোকাল হোক, বাট সব কালার থাকুক, কিছু ক্লাসি থাকুক। আর এটা হচ্ছে আমি, আর ওইটাও আমি আর আমার বয়ফ্রেন্ড, জানি না কে, যাই হোক। তো এই নিচে হচ্ছে আমার উপর পার্সনের সব হচ্ছে ব্যাগ, শুধুমাত্র একটা তাকে হচ্ছে আমার নেল পলিশ। আর এরকম আছে যে এখানে একটা তাকে আমি 3টাও ব্যাগ রাখছি, আর নিচের রোটা হচ্ছে সব আমার শু, স্লিপার, হাই হিলস,
মানে কালারফুল কিছু কিছু শু এখানে নাইও, যেগুলো হচ্ছে আমি ক্লিন করতে দিয়েছি এরকম আর কি। অ্যান্ড ইন ডিটেলসে হচ্ছে ব্যাগ শু আমি আলাদা করে একটা ভিডিও করব, ভ্যানিটি আলাদা করে আমি ডিটেলসে কীভাবে গুছিয়েছি সেটার আমি ট্যুর দিব। জুয়েলারি কালেকশানের ভিডিও আমার মনে হয় 3টা বানাতে হবে, দ্যাটস আমি আজকে আর বানালাম না। রাতের বেলা নর্মালি আমি শুধুমাত্র ফেরি লাইটগুলো ইউজ করি, সো এটা খুব সুন্দর লাগে, এই যে ঢং ঢং করতেছি। তো ইন ডিটেলসের ভিডিও সেকেন্ড পার্ট দেখতে হলে আমাকে কমেন্ট করে জানাও। সো আজকের মতো আল্লাহ হাফেজ।